প্রবল গরমে যখন নাজেহাল মানুষ, তখন সঙ্গে জুড়েছে তীব্র পানীয় জলের সমস্যাও। পশ্চিমবাংলার বহু রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে, কিন্তু বাঁকুড়ার ২ নম্বর ব্লকের লাপুরিয়া গ্রামের বাসিন্দাদের জল সংকট আজও মেটেনি। স্থানীয়দের অভিযোগ, বারংবার প্রশাসনিক মহলে জানিয়েও সুরাহা হয়নি। লোকসভা ভোটের আগে তাদের একটাই দাবি, দ্রুত সমস্যার সমাধান হোক, নইলে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। দীর্ঘদিন ধরে এই গ্রামের মানুষজন তারা কিন্তু বারংবার যে পানীয় জল, সেই পানীয় জলের কথা বিভিন্ন সময় জানালেও গত 5 বছর আগে বাড়িতে এসেছে পানীয় জলের কলের ট্যাপ। সেই ট্যাপ কিন্তু সেই অবস্থাতেই রয়ে গেছে। আজও সেই কলে কিন্তু এক ফোঁটা জল পড়েনি। তাদেরকে জল আনতে যেতে হয় কোথায়? প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। অনেক কষ্ট আমাদের। কেন, কোথা থেকে আনতে হয়? আমাদের এই কুয়াতে আনতে হয়, নাহলে টিপকল হলে নদী ধার। তাহলে আমাদেরকে আমরা জল পাবো না? আমরা জল মরুভূমি জায়গায় বাস করে আছি, চান করা জল নাই। 5 বছর। কি অবস্থা রয়েছে? এই কল লাগিয়ে দিয়ে গেছে, জলেই বেরোচ্ছে না। আমরা অভিযোগ জানিয়েছি, কোনো কাজে হয়নি, চিঠি করেছি, কোনো কাজেই হচ্ছে না। অনেক দূর থেকেই জল নিয়ে আসি, প্রায় 2 কিলোমিটার হতে পারে। কারণ আমাদের গ্রামে অনেক জলের অসুবিধা, রাস্তাঘাটও বেশ ভালো নয়, স্কুল যেতে অনেক কষ্ট হয়, টিউশন যেতেও অনেক কষ্ট হয়। একই ছবি পুরুলিয়ার 17 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, পুরসভার পক্ষ থেকে প্রত্যেক বাড়িতে পানীয় জলের কল থাকলেও গত 7 দিন পেরিয়ে গেছে, জল পড়ছে না। যদিও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস পুরপ্রধানের। এই যে আমাদের সব থেকে সমস্যা বেশি এই জল নেই, একদমই কোনো কলে জল পড়ছে না। আজ কতদিন ধরে আমরা যে এইরকম ভোগ করছি, আমাদের কি পরিস্থিতি বলুন। একটু জল নেই, সকাল বিকেল কোনো সময় কল খুলছে না। হ্যাঁ, আর এতগুলো গোটা পাড়ার মধ্যে একটি মাত্র কল, যদিও কোনোদিনও খুলছে, কেউ 1 বালতি, কেউ 8 বালতি, এইরকম। জলের সমস্যাটা 7-8 দিন থেকে চলছে। জল কি একদমই পাওয়া যাচ্ছে না? একদম হাউস কানেকশনে কোনো জল পাওয়া যায় না। আমরা সকালবেলায় মোটামুটি টাইম কল থেকে নাও ভরি, বিকেলবেলায় জলটা পাওয়া যায়, ওই জন্য ভরি, কিন্তু বিকেলবেলায় 7-8 দিন থেকে 8 বালতিও জল পাইনি। খুব শীঘ্রই আমাদের যে নামপাড়া দুর্গা মন্দির পাবলিক বার্ড স্কুলের সামনে আমাদের একটি ভাল্ব বসবে। ভাল্ব বসলে আমরা প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো, যেটা অন্যদিকে যে প্রেশারটা চলে যাচ্ছে সেটা ওই দিকে যাতে প্রেশারটা সমবন্টনে যাতে যায়, তাহলে এই সমস্যাটা থাকবে না। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বাসন্তী নগরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হিরণময়পুর গ্রামেও কল আছে, কিন্তু জল পড়ে না। গরম পড়তে না পড়তে জল সংকটে জর্জরিত ওই এলাকার সাধারণ মানুষ থেকে আইসিডিএস সেন্টারের শিশুরা। অভিযোগ, ভোট আসলে নেতারা প্রতিশ্রুতি দেয়, কিন্তু তা পূরণ হয়নি কখনো। তবে সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন এলাকার বিধায়ক। পানি জলের সমস্যা আমাদের একদম জল পাচ্ছি না। আর তা বাদে সমস্যা আমাদের পায়ে ব্যথা, আমরা ওই কলেও যেতে পারছি না। ও কলে গেলে ওরা বলে কি আমাদের কলে এসেছে। আমাদের পানীয় জল এখানে তো লাইনের কোনো জল পাওয়া যায় না, টিউবওয়েলগুলো সব খারাপ হয়ে আছে, সারেও না। আর 2 কিলোমিটার দূর থেকে আমরা জল নিয়ে আসি। এই কলের জন্য অনেক জায়গায় দরখাস্ত দেওয়া হয়েছে, আমার আইসিডিএস সেন্টার থেকেও দেওয়া হয়েছে, কিন্তু রিপেয়ারিংয়ের জন্য এসেছিলো, বললো যে নতুন সাংশন হবে, না হলে পুরনো রিপেয়ার করা হবে না। ইতিমধ্যে পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত তারা বৈঠকে বসেছে, তারাও পানীয় জলের ব্যবস্থা গ্রামে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাসন্তীর নগরগঞ্জের হিরণময়পুর আইসিডিএস সেন্টারে যাতে অবিলম্বে পানীয় জল পৌঁছে, তার জন্য আমি জনস্বাস্থ্য দপ্তরকে বিশেষভাবে জানিয়ে দিয়েছি। কত ভোট এলো আর গেল, দোরগোড়ায় আরও একটি নির্বাচন। আদতে জেলার বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের জল সংকট মেটে কিনা সেটাই দেখার। স্বরূপ রায়, দীপক রাম ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।